আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন ব্যক্তি যদি চায় যে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, তাহলে সে যেন এই 7টি ইস্তেগফার সম্পর্কিত দোয়া সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা শুধু গুনাহের কাজ করেই চলেছি। এত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগ করে পানি বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই, সূর্যের আলো দেওয়া বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে মায়ার নজরে বারবার শুধু রহমতের দরজা দিয়ে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, এত গুনাহের কাজ তুমি করে ফেলেছ, শোনো, এই গুনাহ নিয়ে যদি কবরের জিন্দেগিতে আসো তাহলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। শোনো হে আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ চাই না যে তোমরা কেউ জাহান্নামে যাও, তাই আমি আল্লাহ তাআলা বারবার এখনো তোমাদেরকে ডাকছি। এখনো সময় আছে ওই গুনাহের কাছ থেকে ফিরে আসো। আমি মহান মালিকের কাছে তওবা করার মতো তওবা করো। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শোনো, তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করেছি। তারা তো ছিল অন্যান্য নবী রাসূলের উম্মত, আর তোমরা তো আমার আখিরি নবীর, আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক অনেক ভালোবাসে এবং কবরের জিন্দেগিকে যে ব্যক্তি ভয় করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি ইস্তেগফার সম্পর্কিত দোয়াকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত 7টি ইস্তেগফার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেই ইস্তেগফারগুলো পাঠ করে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারেন। তাহলে চলুন একে একে প্রত্যেকটি ইস্তেগফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। দর্শক, সর্বপ্রথমে যে ইস্তেগফারের দোয়াটির কথা বলবো সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তেগফার সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি আবারও বলছি, সর্বপ্রথম নম্বর ইস্তেগফার দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এটি হলো প্রথম নম্বর ইস্তেগফার। দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। তাই আমরা সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ, যদি জান্নাত লাভ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি প্রশ্ন করলো, ও আলী, আমাকে ওই ব্যক্তির সম্পর্কে একটু বলুন তো, যে ব্যক্তি বারবার গুনাহের কাজ করে আবার তওবা করে আবার তওবা করে ভেঙে ফেলে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যে যতবারই এই গুনাহের কাজ করে ততবারই তওবা করে, তাই না? লোকটি বলল, হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতবারই সে তওবা ভেঙে ফেলে সাথে সাথে আবার তওবা করে ফেলা, তাহলে শয়তান এক সময় ব্যর্থ হয়ে বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, চিরদিনের জন্য একটি জিনিস আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব
হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো ইস্তেগফারের আমল। তাই সকাল সন্ধ্যায় আমরা সব সময় সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যদি নবীজিকে অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তারা বেশি বেশি পরিমাণে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই দোয়াটিকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে পঞ্চম নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব রকমের বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। যত রকমের বালা মুসিবত আছে সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে নেককার সুসন্তান দান করবেন, গাছগাছালি ফসলাদি ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপরে ষষ্ঠ নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো রাব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে কিন্তু আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কাজ থাকে না বললেই চলে। যদি আমরা জবানটাকে একটু নাড়ায়া আমরা যদি পাঠ করতে পারি রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই ইস্তেগফারটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলেও দিতে পারেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছিলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা জবানটাকে একটু নাড়া দিয়ে আমরা পাঠ করব রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ সপ্তম নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেটি হলো ছোট্ট একটি ইস্তেগফার আল্লাহুম্মা গফিরলি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটিও জবানে জারি রাখবো সব সময় ইনশাআল্লাহ। যেহেতু জিন্দেগিতে আমরা গুনাহের কাজ কম করি নাই, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলেছি, সেভাবে আমরা যখনই সময় পাবো তখনই আমাদের মন থেকে অর্থ সহকারে উপলব্ধি করে আমরা এই ইস্তেগফারগুলো পাঠ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ভুলগুলো মাফ করে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এই ইস্তেগফারের আমলের মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে ইস্তেগফারের আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমল করে গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।